রাত পোহালেই বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর 3 ধরনের পরীক্ষা হবে: সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতি অর্থাৎ ওল্ড এইচএস সিস্টেমের পরীক্ষা। এই 3 ধরনের পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,000-এর কাছাকাছি। পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কিছু গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে শুধুমাত্র পুরনো পদ্ধতির এইচএস পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি ও সিসিটিভি নজরদারি থাকবে। এবছর সেমেস্টার সিস্টেমে প্রশ্ন ও উত্তর লেখার বদল এনেছে সংসদ। উত্তর লেখার সময় অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে। সেমিস্টার পদ্ধতিতে দেওয়া হবে 24 পাতার, আর সাপ্লিমেন্টারি ও পুরনো এইচএস পদ্ধতিতে থাকবে 16 পাতার উত্তরপত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিকল্প প্রশ্নের সংখ্যা এবছর বাড়ছে। চলতি বছরে আরও একটি নতুন সংযুক্ত হয়েছে। খাতায় যেখানে উত্তর লেখা শেষ হবে সেখানে ইনভিজিলেটররা একটি দাগ টেনে দিয়ে তারিখ সহ সিগনেচার করে দেবেন। এসআইআর আবহে পরীক্ষায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে তার জন্য আগেভাগেই সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে সংসদ। এসআইআরের কাজে বহু শিক্ষক বিএলওর কাজে ব্যস্ত, তাই প্রয়োজন পড়লে পার্শ্ববর্তী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল থেকেও শিক্ষকদের ইনভিজিলেশনের দায়িত্ব সামলানোর কথা বলা হয়েছে। সংসদ সূত্রে খবর, এবছর 822টি মেইন ভেন্যু এবং 2103টি ভেন্যুতে অতিরিক্ত প্রায় 7,000 শিক্ষক প্রয়োজন ইনভিজিলেশনের জন্য। এদিকে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের ভেন্যু বা সেন্টার রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিক স্তরে পঠন পাঠন ও ক্লাস বন্ধের নোটিফিকেশন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও উচ্চ মাধ্যমিকের ভেন্যু বা সেন্টারের সঙ্গে একই ক্যাম্পাসে থাকা প্রাথমিক স্কুলগুলিতে পরীক্ষার দিনগুলিতে ক্লাস বন্ধ রাখার নোটিশ জারি করেছে। সকল পরীক্ষার্থীদের জন্য আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।